আস্তে আস্তে একে একে আপনি আসুন, আপনি আসুন, আসলে উঠুন বাবা, বাবা আমাকে একটু ধরে তোলো বাবা। হ্যাঁ, সাবধানে বাবা, খাবার পড়ে যাবো বাবা। একে একে উঠুন, সাবধানে। তুমি চলে সাবধানে। তোমার ভালো হবে বাবা, তোমার ভালো হবে। সাবধানে সাবধানে। তোমার ভালো হবে বাবা, তোমার ভালো। আপনি আসুন, আপনি আসুন, আসলে ওইখানে বসে, হ্যাঁ ওইখানে বসে রাখুন। ছাড়ো গো, আপনি আসুন, আপনি আসুন। জয় মা ভবতারিণী জয়, জয় মা ভবতারিণী জয়, জয় মা ভবতারিণী জয়, জয় মা ভবতারিণী জয়। শোনো ভাই ভগিনী আমার মায়ের কাহিনী, দয়াময় মাঝে আমার বিপদ তারিণী, মাঝে দক্ষিণেশ্বরে আর বহুলা গ্রামে একই নামে আছেন মা ভবতারিণী। তার চরণে প্রণাম সকল সকল চেতনা, মায়ের মহিমা সবই তারই কাহিনী, মায়ের মহিমা সবই তারই কাহিনী। কথা বহুত দিনেরই ভক্ত হয়েছে আকুল, মাছ ধরে পোড়াবার হলো না যে ভুল, একটা তেঁতুল ঘোড়ায় মাছ জড়ো করে পোড়া মাছে ভোগ দেয় ভক্তি ভরে, একটা মাটির ঘরে তেঁতুল গাছের নিচে চরণামৃত নিতে সবাই আসে যে, চরণামৃত নিতে সবাই আসে যে। আগে ছিল না কিছু আজ মেলা বসেছে, চরণামৃতের জন্য লাইন পড়েছে, কেউ সুখ জানাচ্ছে কেউ দুঃখ জানাচ্ছে, ভক্তের কাছে মা বাধা পড়েছে, এটাই চণ্ডাল ব্রাহ্মণ সবাই সমান দেখো, মায়ের কাছে সবাই সমান কেমনি, মায়ের কাছে সবাই সমান কেমনি। সাগরে নদী যে মেশে গো, সাগরে মেশে তা জানি, প্রতিদিনই হেথা নতুন কাহিনী, মন দিয়ে সব শুনি গো, মন দিয়ে সব শুনি। শোনো ভাই ভগিনী আমার মায়ের কাহিনী, মায়ের মহিমা সবই তারই 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 কাহিনী। বাবা, আমাদের একটা অনুরোধ রাখবেন? বলো বাবা, আপনার কণ্ঠে মা ভবতারিণী অমৃতবাণী সম্পর্কে সুমধুর সঙ্গীত শুনবার পরেও আমাদের অতৃপ্ত মন তৃপ্ত হচ্ছে না। মা ভবতারিণী মহিমা সম্পর্কে আরো কিছু জানবার জন্য আমাদের আগ্রহ বেড়েই চলেছে। বাবা, আপনি যদি দয়া করে মা ভবতারিণী সম্পর্কে আমাদের আরো কিছু বলেন, আমাদের জীবন ধন্য হয়ে যাবার সঙ্গে আমাদের এই জলযাত্রা সার্থক হয়ে যেত। ভক্তবৃন্দ, মা ভবতারিণীর প্রতি তোমাদের এই শ্রদ্ধা, আবেগ, অচঞ্চল ভক্তি দেখে আমি নিজেকে ধন্য মনে করছি। তবে মায়ের সম্পর্কে আমি যা সব বলবো তা শাস্ত্র, পুরাণ, কিংবদন্তি না হলেও যেন আমি আমার সাধনার বলে যা জানতে পেরেছি সেইটুকুই বলবো। বলুন বাবা। সত্য, ত্রেতা আর দাপর যুগের অবসান হওয়ার পরে মর্তে কলিযুগের প্রবেশ। জয় মহারাজের, জয়
মর্তাধিপতি কলি মহারাজের জয় মর্তাধিপতি কলি মহারাজের জয় মর্তাধিপতি কলি মহারাজের জয় মর্তাধিপতি কলি মহারাজের নারায়ণ 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 নারায়ণ। মঠটাধিপতি কলি মহারাজকে আমার প্রণাম। কে তুমি? বিনা অনুমতিতে কলিরাজের দরবারে প্রবেশ করতে তোমার সাহস হলো কি করে? নারায়ণ নারায়ণ নারায়ণ। আমায় চিনতে পারছেন না কলি মহারাজ? আমি ব্রহ্মাপুত্র নারদ। ও, তুমি তাহলে নারদ। কিন্তু তোমার স্বর্গপুরী ছেড়ে মর্তে আসার অভিপ্রায়? নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি জানি যদুপতি শ্রীকৃষ্ণের এই বক্তাবনে দেহাবসানের সঙ্গে দ্বাপর যুগে সমাপ্ত হয়েছে, আর আপনার এই কলি যুগের আরম্ভ হয়েছে। তাই আমি এই যুগের সঙ্গে রাজদর্শনের আকাঙ্ক্ষা এড়াতে না পেরে মর্ত ভ্রমণে চলে এসেছি। নারায়ণ নারায়ণ নারায়ণ। কিন্তু তুমি বোধহয় জানো না দেবর্ষি, সত্য ত্রেতা দাপর যুগে তুমি একমাত্র নারদ রূপে নিজের কলহবীজ ছড়িয়ে 3 লোকে কর্তৃত্ব বিস্তার করেছিলে। এই কলিযুগে কিন্তু কলি সৃষ্টি করেছে ঘরে ঘরে নারদ, আর প্রত্যেকের হাতে এই কলি ধরিয়েছে তোমার মতো কলহবীজ, আর তারা সব প্রতি মুহূর্তে মর্তে ছড়িয়ে যাচ্ছে তাদের সব কলহবীজ। দেখতে কি চাও? নারায়ণ নারায়ণ নারায়ণ। স্বয়ং কলি মহারাজ যখন প্রসন্ন হয়ে নিজের কর্তৃত্ব দেখাতে চাইছেন, আমিও বারণ করি কি করে? নারায়ণ নারায়ণ নারায়ণ। তাহলে মর্তভুবন পরিক্রমা করে স্বয়ং নিজের চোখে দেখে এসো। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবর্ষি, প্রণাম গ্রহণ করুন দেবর্ষি। আমাদের এই কলির কোপ থেকে রক্ষা করুন। দেবর্ষি, আমরা শত চেষ্টা করা সত্ত্বেও কলি তার কোপান হলে আমাদের সমস্ত মন্ত্রপাঠ, পূজা আরাধনা এবং যজ্ঞস্থলকে বারবার ধ্বংস করে চলেছে। বলুন বলুন দেবর্ষি, আমাদের এর থেকে রক্ষা পাবার উপায় বলুন। নারায়ণ নারায়ণ নারায়ণ। ব্যস্ত হয়েও না, সবই সেই নারায়ণের ইচ্ছে। সব আরম্ভ যেমন শেষ থাকে, তেমনি কলির কবল থেকে রক্ষা পাবার একমাত্র মহামন্ত্র হচ্ছে স্বয়ং নারায়ণের নাম জপ করা, যে নামকে কলি কখনো স্পর্শ করতে পারবে না। আর সেই নাম জপের দ্বারাই কেবল এই জগতের মঙ্গল হবে, কলিযুগের শেষ হয়ে এই জগৎ উদ্ধার হবে। নারায়ণ 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 নারায়ণ। আসুন আসুন দেবর্ষি, হঠাৎ আপনি এই অসময়ে? স্বয়ং ত্রিভুবনের পালনকর্তা সব জেনেও যদি না জানবা ছলনা করেন, তাহলে নারদ কি করবে? আমি আপনার কথা কিছুই বুঝতে পারিনি দেবর্ষি। ছলনা করবেন না প্রভু। আপনি কি মর্তে কলির রাজ্য শাসনের বিষয় কিছুই জানেন না? জানি, কিন্তু আমরা সকলে সময়ের চক্রে বাঁধা দেবর্ষি। তাহলে স্বয়ং মহাপ্রভু নারায়ণকে নিরুপায়? নিরুপায় নয় দেবর্ষি, আমিও সময়ের রাশিতে বাঁধা।
আর আপনিও জানেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি युगे युगे। নারায়ণ নারায়ণ নারায়ণ। চিন্তা করবেন না দেবর্ষি, আমি অতি শীঘ্র কলির দুষ্ট অবসানের জন্য মত্তভূমে পবিত্র উড্রখণ্ডে নীলাচল ধামে শ্রী জগন্নাথ রূপে অবতীর্ণ হব। আর প্রভু আমি তো আপনাকে ছাড়া থাকতে পারবো না। দেবী, তুমিও সেই মহাপবিত্র নীলাচল ধামে মহারাজা ইন্দ্রদুম্ন নির্মিত শ্রী মন্দিরে আমার সঙ্গে থেকে কলির শেষ পর্যন্ত লীলা খেলা করবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। নিশ্চিন্ত নিশ্চিন্ত হলাম প্রভু, কিন্তু আপনি বৈকুণ্ঠপুরী ছেড়ে মর্তপুরীতে গমন করার পর আপনার 33 কোটি দেবদেবী কি আপনাকে ছেড়ে থাকতে পারবে? না, তারাও সব আমাদের দুজনের শক্তি নিয়ে মর্তের মন্দিরের পীঠস্থানে অধিষ্ঠাত্রী দেব দেবী রূপে পূজা পেয়ে নিজ নিজ পরাকাষ্ঠা দেখিয়ে কলির কবল থেকে ভক্তপ্রাণকে উদ্ধার করবে। আর আমরা মর্ত ত্যাগ করলে তারাও সব পুনরায় স্বর্গপুরে ফিরে আসবে। জয় মা ভবতারিণী। ভক্তবৃন্দ, মায়ের অপার মহিমা আর মহত্ব সম্পর্কে সমস্ত কথা শুনলে তো? কিন্তু বাবা, মা ভবতারিণী লোকের মধ্যে এলেন কি করে? ভক্তদের তিনি দর্শন দিলেন কি করে? শোনো তবে। হায় রে হায়, এইখানে উই ঢিপলি আছে আর আমি এত খুঁজছি। এই উই মাটি যদি নিয়ে যাই, এই মাটিতে উনুন পাতলে মজবুত হবে। দাঁড়া মালিনী, তুই যাকে ওই ঢিবি বলে ভাঙতে বসেছিস, অনন্তকাল ধরে ওই ঢিবি হচ্ছে আমার অন্যতম বাসস্থান। আর আমি এইখান থেকে আমার ভক্ত মানুষদের মঙ্গলের জন্য, তাদের দুঃখ দুর্দশা আপদ বিপদের সময় আমি তাদের ডাক শুনে উন্মাদিনীর মতো ছুটে যাই আর ভক্ত মানুষদের বিভিন্ন রূপে বিরাজিত হয়ে তাদের দর্শন দিয়ে তাদের মনস্কামনা পূরণ করে থাকি। কিন্তু মা, তুমি কে? তুমি কোন ঠাকুরানী? তোমার নাম কি? আমার নাম এক অর্থে আমার সহস্র নাম, আবার অন্য অর্থে পাগলি মেয়ে নাম কি রে? তবে তুই যেভাবে আগ্রহ নিয়ে আমার নাম জানতে চেয়েছিস, তবে শুনে রাখ, এই বহুলা গ্রামের গঙ্গার কাছে গঞ্জের চরে আমার পূর্ণ প্রকাশ হওয়া আজ থেকে আমি তোমাদের কাছে ভবতারিণী নামে পরিচিত হব। আর আমাকে যে ভক্তি সহকারে পূজা করে আমার নামে 5টি জবা ফুল সঙ্গে নিয়ে শুদ্ধ বস্ত্র পরে মঙ্গল ব্রত পালন করবে, আমি তার সমস্ত মনস্কামনা পূরণ করব। ধন্য হলাম মা, ধন্য হলাম। জয় মা